নমস্কার বন্ধুরা, আজকে তাল থেকে তালের শাঁসটা, পাকা তাল থেকে তালের শাঁসটা কিভাবে বের করা হয় সেই সহজ পদ্ধতিটাই দেখাবো। এই যে এখানে একটা তাল নিয়ে নিয়েছি আমি, পাকা তাল। দেখুন তালের সাইজটা কত বড়। আর এই যে এখন তালের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এই যে এরকমভাবে মুখের দিক থেকে তালের খোসাটা এরকমভাবে টান দিলেই কিন্তু খোসাটা খুব সহজেই উঠে যায়। এই যে এরকমভাবে দেখুন খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে প্রথমে। এই যে এক সাইডের খোসা ছাড়িয়ে নিয়েছি। এই যে দেখুন একটা তাল থেকে এই যে তিনটা আটি হয়েছে। এই যে এখন এরকম একটা প্লাস্টিকের একটা ঝুড়ি নিয়েছি। এখন এই যে ঝুড়ির ভিতর এই যে তালটা এরকমভাবে ঘষা দিলেই কিন্তু তালের যে পাকা শাঁসটা সেটা বেরিয়ে আসে। দেখুন এই যে এরকমভাবে ডলা দিলেই কিন্তু তালের শাঁসটা বেরিয়ে আসবে। এই যে ঝুড়ির নিচে একটা গামলা নিয়ে নিয়েছি, ছোট গামলা বা রাইস কুকারের যে পাতিল, সেই পাতিলের মুখের উপর এই ঝুড়িটা বসিয়ে নিলে কিন্তু আরও ভালো হয়। এই যে দেখুন এই যে এরকমভাবে সবগুলো তাল থেকে শাঁস বের করে নেব। আর এই যে এই কাজটা করার জন্য আপনাদের দাদা ভাই আমাকে সাহায্য করে দিচ্ছিল। এই দেখুন খুব সহজেই কিন্তু তালের শাঁসটা বের করে নিচ্ছে। এই দেখুন এতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর আলাদা করে ছেঁকে নেওয়ারও কোনো প্রয়োজন হয় না। এই যে এরকমভাবে কিন্তু শাঁসটা বেরিয়ে আসে। এর ভিতর কিন্তু তালের কোনো আর আলাদা শাঁস নেই। এটা কিন্তু আলাদা করে নেটের ভিতর দিয়ে আর ছেঁকে নেওয়া লাগবে না, এরকম করেই কিন্তু ছেঁকে নেওয়া হয়ে যায় ওই ঝুড়িতে করে ছেঁকে নিলে। এই দেখুন একটা তাল থেকে কত পরিমাণে শাঁস বের হয়েছে, আর শাঁসগুলো দেখেই বুঝতে পারছেন কত ফিনিশ হয়েছে। এই পদ্ধতিতে তালের শাঁস বের করলে কিন্তু খুব সহজেই বের করা যায়। আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। দেখুন কত সহজেই তালের শাঁসটা বের করে নিয়েছি।